অনেকেরই প্রশ্ন, চীনা হাঁসটা কত দিয়ে আনলাম, কোথা থেকে আনলাম, সবকিছু আজকে ক্লিয়ার করে দেব। ভিডিওটা ফুল না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করতেছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে সবার প্রথমে খামারের সব পোষা প্রাণীদেরকে খাবার দিতেছি, তারপরে চলে যাব বাজারে। বাজারে গিয়ে কি কি হয়েছে সবকিছু আপনাদেরকে বলবো এবং সাথে সবকিছু দেখাবো। ভিডিওটা স্কিপ না করে ফুল পর্যন্ত দেখলে সবকিছু বুঝতে পারবেন আশা করতেছি। আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন হতে পারে যে আমি হাঁসদেরকে কি খাওয়াই এবং বাচ্চাদের বয়স কত। তো যেগুলো ছোট ছোট বাচ্চা দেখতে পারতেছেন এগুলোর বয়স হয়েছে 1 মাস 3 দিন, আর যেগুলো মিডিয়াম বাচ্চা দেখতে পারতেছেন সেগুলোর বয়স কিন্তু 2 মাস 2 দিন। তো এতটুক বড় হয়েছে, যেহেতু আমি এদেরকে দানা বা ফিড এগুলো খাওয়াই না, কেনা বস্তু আমি কিছুই খাওয়াই না, সেই হিসাবে কিন্তু আমাদের বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে। বাড়ির সাথেই নদী, আপনারা তো জানেন বাড়ির সাথে নদী থাকলে কত একটা উপকার হয় এবং খাওয়া খরচটাও অনেক কম হয়ে যায়, যেটাতে আমাদের অনেক আয় হয়। এবং এই যে দেখেন, দেখতে দেখতে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। তো অবশেষে এসে গেলাম বাজারে। আপনাদেরকে কিন্তু আমাদের আরো একটা চ্যানেলে শর্টস ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানো হয়েছিল আমরা হাঁসটা কতদিন আগে নিয়েছি। সব ক্লিপগুলো এক জায়গাতে করে আজকে লং ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। এই যে দেখেন, এইখানে 3টা চীনা হাঁস নিয়ে আসছে। বিশ্বাস করবেন না, চীনা হাঁসগুলোর এত দাম, আমি দাম শুনে একদম অবাক হয়ে গেছি বন্ধুরা। তার মানে কারণটা হচ্ছে আমি কিন্তু এই প্রথমবার চীনা হাঁস পালন করতে যাইতেছি, তাও সেটা আবার আপনাদের অনেক রিকোয়েস্টের পর। আমি কিন্তু আগে থেকেই এগুলো পালার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু আপনারা আরো আমার অনেক আগ্রহ বাড়িয়ে দিছেন, সেজন্যই কিন্তু খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। একটা ভাই আমাকে কল করে বলেছিল যে চীনা হাঁস পেলে আমি খবর দেব। এই যে দেখেন, আপনাদেরকে আমি আগেও বলেছি আমি কিন্তু অনেক চেষ্টায় আছি, তাই এই হাসিটা নিয়ে নিলাম। হাসিটার দাম নিয়েছে 700 টাকা। দামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু ঠিক সঠিক জানি না চীনা হাঁসের কেমন দাম হয়, এমনি লোকাল হাঁসের কেমন দাম হয় সেটা আমি গেস করতে পারি, বাট চীনা হাঁসের দাম কেমন হয় আমি কিন্তু গেস করতে পারি না। এই হাসিটাকে নিয়ে আমি ঠকছি না জিতছি সেটা কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন বন্ধুরা। আর এইদিকে সাথে ছিল 2টা হাঁসা, যেগুলোর দাম অনেক বেশি। তারপরেও আমি বলতেছি যে ওই হাঁস 2টা না নিয়ে আমি অনেক ঠকছি, কারণ ওই হাঁসগুলো একটা 1000 করে চাইছিল, আমি 800 টাকা বলছি, ওনারা তাও দিতে রাজি হয়েছিল, আমি নিতে পারি নাই। আমার একটু পয়সা শর্ট ছিল সেজন্য নিতে পারি নাই। এখন বাড়িতে এসে পস্তাইতেছি যে হাঁসটা না নিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। এই যে হাঁসটা বাড়িতে এনে হাঁসটার পা থেকে দড়িটা খুলে দিতেছি। এই প্রথমবার চীনা হাঁস লালন পালন করব। চীনা হাঁসটা আমাদের বাসায় আনা আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ পর কিন্তু আমি ভিডিওটা ছাড়তেছি, সবগুলো ক্লিপস একসঙ্গে করে কিন্তু ভিডিওটা দিতে হয়, সেজন্য অল্প দেরি হয়ে গেল বন্ধুরা। এখন কিন্তু মাশাল্লাহ আপনারা শর্টস ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন, তারপর ওর খাবার তালিকা আমরা সব ঠিক করে ফেলেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা যারা আমাকে এত সহযোগিতা করেছেন। আমি কিন্তু চীনা হাঁস আগে পালন করি নাই, তাই জানি না কি খায় এবং ওদেরকে কি খাওয়াইতে হয়। আপনারা আমার শর্টস চ্যানেলে অনেকেই কমেন্ট করছিলেন যে চীনা হাঁসকে ধান খাওয়ান বা চাউল খাওয়ান বা ভাত খাওয়ান। তার পরের দিন থেকে কিন্তু আমি ধান চাউল এগুলো খাওয়াই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন চীনা হাঁসটার জন্য। এদিকে কথা বলতে বলতে আমার হাঁসগুলো বাড়িতে এসে গেছে। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন আমি কিন্তু আমাদের হাঁসগুলোকে ধান খাওয়াই। এই যে দেখো কত সুন্দর করে সব বাচ্চাগুলো বড়গুলো সবাই খাইতেছে। আমি কিন্তু দুপুরবেলা না দিলে ওদেরকে বিকেলবেলা এক টাইম ধান খাওয়াই। সব হাঁসগুলোকে কিন্তু আমি ধান দিয়েছি, সবাই খাইতেছে। এইখানে অনেকগুলো ধান দেওয়া হয়েছিল, আমাদের মুরগিগুলো খায়, হাঁসের বাচ্চা এবং বড় হাঁসগুলো সবাই খায়। এখন কিন্তু আমাদের পরি কিন্তু ডিম পারতেছে, পরি কিন্তু অলরেডি 4টে ডিম পারছে। আমরা অনেক খুশি বন্ধুরা, আলহামদুলিল্লাহ। পরির ডিম নিয়ে আমরা কি করব, বাচ্চা ফোটাবো। মানে পরি কিন্তু আমাদের বাচ্চার সাথে মিটিং করতেছে, হয়তো ক্রস ব্রিডিং এর বাচ্চা হবে, বাচ্চাগুলো ক্রস হবে। এখন কিন্তু আমাদের বেগমের সাথে কেউ মিটিং করতে পারে না, যেহেতু আমাদের রাজা নাই। সব মিটিং গুলো কিন্তু আমাদের বাদশা করতেছে এবং আমাদের যেগুলো এই যে বড় হাঁস তাদের সাথেও আমাদের বাদশা মিটিং করতেছে। আমরা বর্তমানে অনেক খুশি। সবাই কিন্তু কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। দেখেন হাঁসের কালার গুলো অনেক সুস্থ হয়েছে, হাঁসগুলো এখন আগের থেকে। বাচ্চাগুলো দেখেন, ইদানিং একটা বাচ্চা হারিয়ে গেছে এবং আরো একটা বাচ্চার মারা গেছে। অনেক ঠান্ডা এবং জানি না নদী থেকে আসার পরেই কেমন যেন একটা হয়ে গেল ঠান্ডায়, তারপরে পরে কিন্তু মারা গেছে। এই যে এখন আমাদের বাচ্চা টোটাল 14টা, আমরা আরো ডিম দিয়ে বসাইছি 15টা। সামনে অতি শীঘ্রই আমাদের আরো মেহমান চলে আসতেছে, চীনা হাঁস নিয়ে আসছি আমরা। কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ছোট্ট খামার, যেখানে বিভিন্ন পোষা প্রাণী আমরা পালন করে থাকি বন্ধুরা। এই যে দেখো,
তো আগামীতে আমরা আমাদের চীনা হাসিটার জন্য একটা হাসা খুঁজতেছি, অনেকে বলে রাখছি যেই খবরটা পাবে সেই কিন্তু দিবে। আর এই যে এখানে দেখো যে বাচ্চাটা ঠান্ডা লেগেছিল সেই বাচ্চাটাকে কিন্তু আমরা লাইটের তলে রাখছি এবং ওকে কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করছি বাঁচানোর। তো এখন দেখতে পারতেছো তোমরা এইখানে বাচ্চাটা কিন্তু দেখা যাচ্ছে যে ও বেঁচে আছে, কিন্তু তার 1 ঘন্টা পরে কিন্তু বাচ্চাটা মরে গিয়েছিল অ্যান্ড সেই ক্লিপটা আমরা নিতে পারি নাই। আমরা সবাই আপসেট ছিলাম। যাই হোক, আমাদের একটা বাচ্চাও আলহামদুলিল্লাহ ক্ষতি হয় নাই। তারপরে একটা বাচ্চা যদি মরে যায় সেটা স্বাভাবিক নর্মাল ব্যাপার। সবাই একটু খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।